ঈদের ছুটিতে আজ হুট করেই একটু প্ল্যান হলো ট্রেনে করে নরসিংদী যাব। গন্তব্য শালীর বাড়ি। সকালে ব্যাগ গুছিয়ে নিলাম হালকা পাতলা, সাথে কিছু উপহারও। কমলাপুর স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে ওঠার জন্য আমি আমার ছেলেকে নিয়ে হাঁটছিলাম, সাথে আমার পরিবারও ছিল। তো ও ওরা খুব এক্সাইটেড ছিল। তো অনেকদিন পর আমরা স্টেশনে কলকাতা স্টেশন থেকে ট্রেনে করে আমরা নরসিংদী যাব। তো আসলে সচরাচর আমাদের ট্রেনে ওঠা হয় না। অবশেষে আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে বসলাম। ট্রেনে বসে আমরা খুব আনন্দ পাচ্ছিলাম। তখনও যাত্রী এসে পৌঁছায় নাই। খুব সকাল সকাল আমরা ট্রেনে চলে এসেছি। আমরা ট্রেনে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল। তো শহরের কোলাহল ছেড়ে গ্রামের পথে যাওয়ার এই যাত্রা যেন আলাদা এক আনন্দ। ট্রেন চলতে না চলতেই জানালা দিয়ে হালকা এক ধরনের বাতাস হচ্ছিল, যা আমাদের মনটা ভরে উঠছিল। ট্রেন ছুটছে টুংটাং শব্দে। পাশের ছিটে একজন গল্প শুরু করলেন, গ্রামের ফল, মাছ আর ঈদের স্মৃতি নিয়ে। সময়টা দারুণ কেটে যাচ্ছিল। বাইরে সবুজ ধান ক্ষেত, মাঝে মাঝে কচুরি পানা ভেসে থাকা জলাশয়। প্রকৃতি যেন ডেকে বলছে, এসো নরসিংদী এসো। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা এই দৃশ্যগুলো দেখছিলাম এবং উপভোগ করছিলাম চারিদিকের এই পরিবেশগুলো। তো এইভাবেই দেখতে দেখতে আমরা এক সময় নরসিংদী পৌঁছে যাব। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা নরসিংদী পৌঁছে যাব। এবং এক সময় নরসিংদীতে আমরা ট্রেনে পৌঁছে গেলাম। তো পৌঁছে যেতেই আমরা শালীর বাসে চলে আসলাম। সেই শালী আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছিল। তো আমরা নাস্তা শেষ করলাম। তো আমাদের সঙ্গে এখানে অনেকে এসেছিলো। আমার শালারা এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি এসেছিল। তো আমরা এদিক সেদিক গল্প করছিলাম। আমার মেয়ে বারান্দায় দোলনার মধ্যে দুলছে। তো এইভাবেই আসলে আমরা সারাটা দিন আনন্দ উৎসব করে কাটিয়েছি। তো শালী দুপুরের জন্য আমাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করেছে সেই অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছি। হাঁসের মাংস, ভাত ছিল, সাথে পোলাও ছিল, বড় বড় ইলিশ মাছ ভাজা, কলজি ভুনা, গরু ভুনা, মানে এক অপরূপ, মানে এলাহি কারবার। তো ও আমার জন্য আমিত্তিটা খুব পছন্দ করে সে আমিত্তিটা এনে রেখেছিল। তো খাওয়া শেষ করে ও আমাদের জন্য সুটা পানি, মানে আমার শালীর যে হাজব্যান্ড, সে তৈরি করলো সেই সুটা পানি খাওয়ার জন্য। এটা খেলে নাকি খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর এটা দেখে আমার শালার ওয়াইফ আমাদের জন্য টক দই দিয়ে এক ধরনের লাচ্ছি বানিয়েছিল। এটাকে একটা মাঠা স্টাইলে বলা যায়। তো বললো যে এটা হজম শক্তি খুব বাড়ায়। শালী আমাদের জন্য দুধ চিতের পিঠা বানিয়ে রেখেছিল, দুধ কুলি পিঠা বানিয়ে রেখেছিল। তো আজকে খুব আনন্দ করেই খেয়েছিলাম। এদিকে এও হচ্ছে আমার সবচেয়ে ছোটো শালী, আমার মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো এইভাবেই আজকে দিনটা খুব ভালোই কেটে যাচ্ছে। একটা উৎসব ভাব। ঈদের পরে সবাই মিলে এইভাবে একটা উৎসবমুখর দিন কাটালাম পিঠা খাওয়া দাওয়া করে। ও জানে যেহেতু আমি খুব পিঠা পছন্দ করি। তো সব শেষে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম।
এবং সকাল সকাল উঠেই আবার ট্রেনে বাড়ি ফিরবো, এই কারণে সকাল সকাল বিদায় নিচ্ছি। তো ওরা খুব বারবার বলছিল, না তুমি সকাল সকাল যেও না, আমরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমি সকাল সকাল বের হলাম, কারণ অফিসে কাজ ছিল। তো এক সময় স্টেশনে এসে পৌঁছালাম, টিকিট কাটলাম, তো প্রচণ্ড ভিড় দেখতে পেলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরেও ঢাকায় ফিরতে হবে, এ কারণে ট্রেনে অপেক্ষা দাঁড়িয়ে আছি। যদি উঠতে পারি ভালো করে তাহলে উঠে চলে আসবো, না হলে অল্টারনেটিভ কোনো সিএনজি বা বাসে ফিরে আসবো। তো এই জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে যে ট্রেন আসা পর্যন্ত। তো আসার পথে খুব হ্যাসেল হচ্ছিল। তো আপনারা এই ভিডিও দেখলেন, আপনাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।